আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ইলা আখিরিল আয়াত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنفق يا ابن آدم أنفق عليك رواه البخاري ومسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أيوجز أحدكم أن يقرأ في লাইলাতিন সুলুসাল কোরআন ক্বালু ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন ইলা আখিরিল হাদিস রাওয়াহুল বুখারী মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণকীর্তন সেই মহান রবের জন্য, যার ইঙ্গিত ইশারায় আজকে আমরা মসজিদে একত্রিত হওয়ার মতো সুযোগ পেয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক রাসূলের উপরে। সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, আজকের জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু রমজানে যা আমাদের করণীয়, যা বর্জনীয়। করণীয়ই অনেক বিষয় রয়ে গেছে, যার আজকের আলোচনায় হবে করণীয়। করণীয়র শাখা হিসাবে আজকের আলোচনায় থাকবে সংক্ষিপ্ত আকারে, একেবারে সংক্ষিপ্ত, যা না বললে নয়, দান। পাশাপাশি সাথে যেহেতু সম্পৃক্ত আমরা বুঝে থাকি যে রমজান মাস মানে যাকাতের মাস, যদিচ কথাটা ঠিক নয়। তো এই বিষয়ে আমরা কথা বলবো সংক্ষেপে, খুব সংক্ষেপে, যেহেতু আমাদের সময়ও খুব শর্ট। এর ধারাবাহিক আলোচনায় আমরা খুব শর্টে কথা বলবো যে কোরআনের গুরুত্বটা, রমজান মাস এ গ্রহণ করাটা কেমন, কিভাবে গ্রহণ করা উচিত, কেন গ্রহণ করব, খুব শর্টে দুই একটা হাদিস বলে আমরা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা খুব মনোযোগ দিয়ে কথা শ্রবণ করব, পুরুষ ও নারী সকলে, কারণ আজকের যে বিষয় পুরুষ নারী সকলের জন্য প্রযোজ্য, সকলের জন্য প্রয়োজন, অতীব প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে মাহে রমজান এটা দান করেছেন। মাহে রমজান আমরা পেয়েছি, অনেক মানুষ মাহে রমজান পায়নি, তার আগে বিদায় নিয়েছে। অসংখ্য মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে যারা গত বছর মাহে রমজানকে মূল্যায়ন করেছিল। চেষ্টা ছিল, চিন্তা ভাবনা ছিল সামনে রমজান আসলে আবারও রমজানকে মূল্যায়ন করব, কিন্তু তাদের ভাগ্যে আর জুটেনি। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সময়, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের সময় যখন, আপনার আমার সময় যখন, যেটা নির্দিষ্ট আছে সেটা যখন শেষ হয়ে যাবে, তখন এক সেকেন্ডের জন্য অপেক্ষা করার আর সুযোগ নেই। আমি এজন্য এর পূর্বে হয়তো বা আপনাদের সম্মুখে বলেছিলাম যে তিনটি জিনিস কারোর জন্য অপেক্ষা করে না। মানুষে যদিচ বলে যে দুইটি জিনিস অপেক্ষা করে না, তবে আমি বলেছিলাম তিনটি। দুটি কি কি? মানুষে যেটা বলে, সময় ও নদীর স্রোত। সময় কারোর জন্য অপেক্ষা করে না, যেটা সেই দিন সূরা আসরের ব্যাখ্যা করতে গিয়ে বুঝিয়েছিলাম। দুই, নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, চলতেই থাকে অনবরত। তিন,
মানুষের পেটের ক্ষুধা কোনোদিন কারো জন্য অপেক্ষা করে না, বাড়িতে নাই এ কথা বুঝে না। স্ত্রী পরিবার বা পরিবার পরিজন ছেলে মেয়েকে বুঝাতে পারবেন বাবা নাই এখন আমি তোমাকে দিতে পারছি না, কিন্তু এটাতে বুঝে না। তার একটা হচ্ছে সময়। এই জন্য সময়ের গতিতে তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদেরকে রেখেছে। আমাদের জন্য এটা বোনাস হিসাবে গ্রহণ করা উচিত, মাহে রমজানকে মূল্যায়ন করা। সম্মানিত দিনী ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা বলবো তা যেন আমাদেরকে মূল্যায়ন করার সুযোগ করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, রমজানকে কেন্দ্র করে গত সপ্তাহে আমি যে কথাগুলো বলছিলাম তার মধ্যে 3টি ফজিলতের কথা বলেছিলাম, যাতে জীবনের পূর্বের জীবনের যাবতীয় পাপ যা আছে সব ক্ষমা। তাতে একটা ছিল, যদি কেউ তারাবির সালাতকে মূল্যায়ন করে তাহলে পূর্বের জীবনের যাবতীয় পাপ ক্ষমা। এমন ফজিলতপূর্ণ কথা রমজান ছাড়া, এই প্রেক্ষাপট ছাড়া আপনি আর কোথাও পাবেন না। আছে নেকির কথা, আছে আরো অনেক আছে। তারাবির সালাত, কেউ যদি তারাবির সালাতকে মূল্যায়ন করে তাহলে তার পূর্বের জীবনের পাপ ক্ষমা। যদি কেউ রমজান মাসের সিয়াম, পুরো মাসের সিয়াম 29 বা 30 দিনের সিয়ামকে যথাযথ মূল্যায়ন করতে পারে তাহলে তার পূর্বের জীবনের পাপ ক্ষমা। যদি কেউ লাইলাতুল কদরকে রাতকে অন্বেষণ করতে পারে তাহলে তার পূর্বের জীবনের পাপ ক্ষমা। তিনটি বিষয় তিনি উল্লেখ করে বুঝাতে চাইলেন, যেগুলো রমজানের সাথে সম্পৃক্ত, সেগুলোতে পূর্বের জীবনের সব পাপ ক্ষমা। সম্মানিত দিনী ভাই, তাহলে অবশ্যই রমজানের একটা দাম আছে, তার একটা মূল্যায়ন আছে। এই পাপগুলো ক্ষমার পিছনে যেটা 2টা শর্ত আমি শুনিয়েছিলাম, তার একটি হচ্ছে নেকির আশা, তার মানে নিয়ত ঠিক থাকা। দ্বিতীয়টি হচ্ছে ইমানের অবস্থা, তার মানে কি ইমান যখন থাকে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, বুখারী মুসলিম। যখন কোনো মানুষ জেনা করে, জেনাকার যখন জেনা করে তখন তার ইমান থাকে না, তার মানে যখন পাপ করে তখন ইমান থাকে না। লা ইয়াশরিকু শারিক হিনা ইয়াশরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তখন তার ইমান কাজ করে না, ইমান থাকে না। যদিচ এখানে 2টি বিষয়কে উল্লেখ করা হয়েছে, তবে মনে রাখতে হবে যে কোনো পাপাচার কাজ যখন আমি করি তখন আমার ইমান কাজ করে না, এ কথাই ঠিক। তো যখন ইমানে কাজ করে না তখন আমার দ্বারা পাপাচার কর্ম ঘটতে থাকে। এখন রমজান মাসকে পাওয়ার পরে যদি আমার আপনার কাজকর্ম, পাপাচার কর্ম ঘটতে থাকে, তাহলে মনে রাখতে হবে আপনার আমার ইমান কাজ করছে না। তার মানে কি, আল্লাহর নবী বললেন যে ইমানের অবস্থায় নেকির আশায়, 2টি কথা বলেছেন। তার মানে দ্বিতীয় শর্তটা আপনার মাঝে নেই। এখনো লোকটা মিথ্যা কথা বলছে, তার মানে ওই লোকটার ইমান নেই। এখনো লোকটা সিয়াম রেখেছে বটে, কিন্তু সালাত আদায় করে না, সালাত না আদায় করা এটা একটা পাপের কাজ, তার মানে লোকটার ইমান কাজ করে না। আমি আপনাকে হয়তো বুঝাতে পারছি কিনা। লোকটা যদি অন্যায়ের সাথে জড়িয়ে থাকে তার মানে তার কি ইমানে কাজ করে না। সম্মানিত দিনী ভাই, তো আমাদের ইমানে কাজ করার জন্য 2টি শর্ত, এই 2টি শর্তের সাথে 3টি ফজিলত, বড় বড় ফজিলত তিনি ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 2টি শর্ত আমরা আবারও স্মরণ করিয়ে দিলাম। এই 2টি শর্তকে আল্লাহ যেন আমাদেরকে মূল্যায়ন করে আমাদের পূর্বের এই যে বড় বড় যে ফজিলতগুলো আছে এবং পূর্বের জীবনের যত পাপ আছে সে পাপগুলোকে, ফজিলতগুলোকে মূল্যায়ন করে ফজিলতগুলো পাওয়ার আশায় যেন আমরা আমাদের পূর্বের জীবনের পাপকে যেন ক্ষমা করিয়ে দিতে পারি, এ আশায় আমরা সিয়াম এবং এই যে বড় বড় যে ফজিলতগুলো ঘোষণা করা হলো, যে আমলের, সেই আমলগুলোকে যেন মূল্যায়ন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সুযোগ দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, এখনো যারা অন্যায়ের সাথে জড়িত, বলতে পারি কথার কথা আমি আপনাকে বলতে পারি যে এই যে এর আগে আমরা ফোনের সাথে সম্পৃক্ত ছিলাম, সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, আরো আবিঝাবি যা কিছু আছে। তবে মেসেঞ্জারে আপনি থাকতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, কারণ মেসেঞ্জারে কথা হয়। তবে যদি ওখানে যাই, যদি ফের আবার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এসব কথাবার্তা হয় যেটা আগে হচ্ছিল, তাহলে তো এটা তো নেকির কাজ হলো না, এটা তো পাপেরই কাজ হলো। তার মানে তখনও ইমান থাকে না।
যারা এইগুলোর সাথে জড়িত আছেন, বিশেষ করে যুব সম্প্রদায় যারা জড়িয়ে আছেন, তাদেরকে অনুরোধ করব, একটা মাসের জন্য নিজেকে একটু প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আর পাপ কর্ম করব না, এই 1 মাস করব না, অন্তত এইভাবে ভাবতে হবে। এভাবে ভাবার পরে যখন 1 মাস যখন আপনারা আমার মেধা মস্তিষ্কে যখন এমন কথা এবং কাজকর্ম বাস্তবতায় মিল থাকবে, গড়িয়ে উঠবে, তখন পরবর্তীতে পাপ কাজটাকে খারাপ লাগবে, তখন খারাপ লাগবে। আর যখনই খারাপ লাগাটা আপনার মনে হবে, পাপকে পাপ বলে মনে হবে, আর নেকিকে ভালো কাজকে ভালো বলে মনে হবে, তখনই আপনি মুসলমান, তখনই আপনি মুমিন। সম্মানিত দিনী ভাই, এই জন্য বিনীত অনুরোধ রাখবো, যারা এসব কিছুর সাথে জড়িয়ে আছি, আমি আমার নিজের ব্যক্তিগতভাবেই বলি, গত সপ্তাহ থেকে আজও পর্যন্ত আমি ফেসবুকের পাতা দেখিনি। আমি আমার নিজের কথাই বলছি, আর দেখবো না এটাও আমি মনে করে আছি ইনশাআল্লাহ। তবে প্রয়োজনের খাতিরে মেসেঞ্জার, ইমো এসব কিছু আপনি ব্যবহার করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। আরো কিছু করতে পারেন, তাতে আপত্তি নেই। তবে পাপাচার কর্মের সাথে যদি জড়িয়ে যান, তাহলে আপনার সিয়াম হবে না, এ কথা আমি বলতে চাচ্ছি। সম্মানিত দিনী ভাই, আমরা খুব শর্টে যে কথাটা বলতে চাচ্ছিলাম তা হলো দান। দান রমজানকে সফল করার, বাস্তবায়ন করার একটা মাধ্যম দান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের গতি বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে এমনিতেই তিনি দানশীল ছিলেন, আর রমজান মাস আসলে তিনি পূর্ব দিকের বাতাসের নেই। পূর্ব দিকের বাতাস কিন্তু গতি সম্পন্ন এবং মানুষের জন্য, পশু প্রাণীর জন্য, যা কিছু আছে সব কিছুর জন্য কল্যাণকর। তো পূর্ব দিকের বাতাস যেমন সকল কিছুর জন্য কল্যাণকর, তিনার দানে মানুষ প্রত্যেকটা প্রেক্ষাপটে মানুষ তেমন কল্যাণ পেত। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইক, হে ইবনে আদম, হে আদমের সন্তান ছেলে মেয়ে, তোমরা দান করো। এমনিতেই তিনি দানের কথা বলছেন যে তোমরা দান করো। উনফিক আলাইক, তাহলে আমি তোমাদের দান করব। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, এটা রাসূল মারফুতে কথাটা এসেছে। আল্লাহ বলছেন যে হে আদম, বানি আদমের সন্তান ছেলে মেয়ে, তোমরা দান করো, তাহলে আমি তোমাদের কি করব? দান করব। তাহলে রমজান মাস চলছে, আপনি যখন আল্লাহকে দান করবেন, আল্লাহকে দান করা মানে হতে পারে সেটা মসজিদ, হতে পারে সেটা ফকির মিসকিন, হতে পারে সেটা অসহায় দুস্থ গরিব, হতে পারে সেটা আপনার বাড়ির পাশে ইয়াতিম বিধবা মেয়েকে, এইসব শ্রেণীর হতে পারে। সম্মানিত দিনী ভাই, তো দান করার কথা তিনি বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করে। প্রত্যেক দিন সকালে, এটা রমজান বলে নয়, রমজানের বাইরে বলে নয়, প্রত্যেকটা দিনই 2 জন ফেরেশতা অবতরণ করে। অবতরণ করার পরে তিনারা বলতে থাকেন, আল্লাহ আল্লাহুম্মা আতে মুনফিকান খালাকা, আল্লাহ যে মানুষ দিল তাকে তুমি দাও, যে মানুষ দান করলো তাকে তুমি তোমার পক্ষ থেকে দাও। আর আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, আল্লাহ লা ইয়াতে মুমসিকান তালাফা, যে মানুষ দিল না তাকে তুমি ধ্বংস করে দাও। অনেক মানুষ আছে, আপনার বাড়িতে ফকির গেছে, চাইতে গেছে, অসহায় মানুষ গেছে, বিধবা গেছে, যারা কষ্টে পতিত হয়ে আছে, মেডিকেল চিকিৎসা করবে এজন্য গেছে, আপনার টাকা আছে, হাজার হাজার অর্থ সম্পদ আছে, আপনি তাদের পাত্তা দিলেন না, এমনকি ধাক্কা দিয়ে বের করে দিলেন, এমনকি কথা ভালো করে বললেন না। আপনার জন্যই এই ফেরেশতার যে ধ্বংস কামনা, সেটা আপনার জন্য। না দিতে পারলে অন্তত ভালো করে কথা বলা উচিত, তাদের সাথে সুন্দর করে কথা বলা উচিত। বাবা নাই এখন, তোমাকে এখন এই মুহূর্তে তোমার যেটা চাহিদা আমি তোমার বুঝলাম, কিন্তু আমি তোমাকে দিতে পারছি না, এটা তাকে বুঝিয়ে বলা উচিত ছিল। কিন্তু আপনি দিতেও পারবেন, আল্লাহ আপনাকে ওই পরিমাণে অর্থও দিয়েছে, সবকিছু আছে, কিন্তু আপনার মন মানসিকতা নেই। এই রমজানটাই আপনার আপনার এই মন মানসিকতাকে চেঞ্জ করার একটা মাস, এই রমজান মাস। আমরা দেখতে পাই যে আগের মাসে অনেক মানুষ আছে যে আগের মাসে যতটা ভালো কাজ করত, তার চেয়ে এই মাসে ভালো কাজ বেশি করে।
চেষ্টা করে। আবার অনেক মানুষ আছে যারা খুবই খারাপ হয়েই আছে, এখনো সিয়াম পালন করে না। গতকালকের ঘটনা আমি আপনার সম্মুখে নকল করছি। গতকালকে দুপুরের ঘটনা। একজন মানুষ মাথায় টুপি দিয়ে আছে, দাড়ি পেকে গেছে, মনে করেন মেম্বার চাষার মতো বয়স হবে বা তার চেয়ে একটু বয়স বেশি হবে। আমি নিজ চোখে দেখছি সে খাদ্য খাচ্ছে। কি বলি তাকে? বাঁচবে বা কয়দিনের গ্যারেন্টি আছে? মুরব্বী মানুষ, আল্লাহুস সামাদ। এখনো তার ভিতরে যদি ভীতি না থেকে থাকে, একটু যদি অনুশোচনা ভিতরে না এসে থাকে, রমজান পার হয়ে যাচ্ছে, আল্লাহর নবী বলছেন যে রমজান মাসকে পেল, এরপরেও তার পূর্বের জীবনের পাপকে ক্ষমা করে নিতে পারলো না, এর জন্য ধ্বংস, এর জন্য কল্যাণ নেই। আপনি শত দোয়া যদি তার জন্য করেন, কাম হবে না, কারণ সে নিজেই আসামি, নিজের পাপ নিজে ক্ষমা করানোর জন্য একটুকু চেষ্টা করেনি। আপনি তার জন্য সারাদিন কান্নাকাটি করলেও পাপ ক্ষমা হবে না, কারণ সে তো তার পাপ ক্ষমা চাচ্ছে না। সম্মানিত দিনী ভাই, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দানের কথা বলতে গিয়ে তিনি বললেন যে এভাবে ফেরেশতারা বলতে থাকে প্রত্যেকটা দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ গাদাবার রাব্বে, নিশ্চয় দান, গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। নিশ্চয় গোপনে দান, যে মানুষ গোপনে দান করে আল্লাহ তার রাগকে মিটিয়ে দেয়। পারবেন না? 2 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, গোপনে দান করার চেষ্টা করতে হবে। ওইটা আবার প্রকাশ্যে মানুষের সামনে আবার ছবি তুলে প্রচার করতে হবে, দিতে হবে, জি না। এই দানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই যে দানশীল জাহান্নামে গেল, কোরআন তেলাওয়াত করছেন আর মানুষকে দেখাচ্ছেন আমি তো কোরআন তেলাওয়াত করছি, ভিতরে থাকতে হবে। ওই জন্য আগে বলেছেন, আল্লাহ আগেই শর্ত জুড়ে দেওয়া হয়েছে। 3টা ফজিলত যখন ঘোষণা করা হয়েছে তখন বলা হয়েছে নিয়াত ঠিক করো। বুখারীর হাদিস যখন শুরু করা হয়েছে তখন বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। যখন মিসকাতে যখন হাদিস সূচনা করা হয়েছে তখন বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ঠিক করতে হবে, নিয়তের উপর সবকিছু নির্ভর করে।